হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 ফিজিক্সের তড়িৎ চুম্বকত্ব অধ্যায়ের প্রবলেম সেট 1-এর যে প্রশ্নগুলো সেগুলো সমাধান করাবো। দেখো, আমাদের যখন কোনো একটি চ্যাপ্টার পড়া কমপ্লিট হয়, আমরা যদি তার নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো ভালো করে করি, আমাদের সেই চ্যাপ্টারের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু খুব ভালো হয়। এছাড়াও আমাদের পরীক্ষায় যেহেতু 30 to 40% নিউমেরিক্যাল কোয়েশ্চেন থাকে, নিউমেরিক্যালগুলো শেখা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা আজকের এই ভিডিওটি শুরু করি এবং আমরা দেখে নিই যে তড়িৎ চুম্বকত্ব অধ্যায়ের প্রবলেম সেট 1-এর প্রশ্নগুলো আমরা কিভাবে সমাধান করছি। তোমরা যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা তড়িৎ চুম্বকত্ব অধ্যায়ের প্রবলেম সেট 1-এর প্রশ্নগুলো সমাধান করব। এখানে যে আমাদের প্রথম প্রশ্ন, সেই প্রথম প্রশ্নটিতে কি বলেছে চলো দেখে নেওয়া যাক। তোমাদের সবার কাছেই বই আছে, সেই জন্য কোয়েশ্চেনগুলো আমি আর এখানে কপি করছি না, শুধুমাত্র বই থেকে পড়ছি। দেখো, বলেছে 4 সেন্টিমিটার দূরত্বে রাখা দুটি দীর্ঘ ঋজু সমান্তরাল তারের প্রতিটির মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার প্রবাহ চলছে। দুটি প্রবাহ পরস্পর বিপরীতমুখী হলে তার দুটির ঠিক মাঝের একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত? তাহলে আমাদের প্রশ্নটিতে কি বললো যে আমাদের দুটি প্রবাহী তার আছে। ওকে, তাহলে এই ধরনের আমাদের একটি প্রবাহী তার আছে এবং এই আরেকটি প্রবাহী তার আছে, এবং এই যে দুটি তার, তাদের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া? তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে আমাদের 4 সেন্টিমিটার। এবার এই তার দুটোর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার করে তড়িৎ প্রবাহ হচ্ছে, এবং সেই যে তড়িৎ প্রবাহগুলো সেগুলো পরস্পর বিপরীতমুখী। তাহলে এক্সাম্পল হিসেবে ধরুন আমি এখানে তড়িৎ প্রবাহ ধরছি এই দিকে 10 অ্যাম্পিয়ার, তাহলে এটার মধ্যে কি হবে? এটার মধ্যে ঠিক বিপরীত দিকে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হবে। এবার বলেছে এই যে তার দুটি আছে, এদের মাঝখানে একদম ঠিক মধ্যবর্তী কোনো একটি বিন্দুতে, অর্থাৎ এই তার থেকেও 2 সেন্টিমিটার, এই তার থেকেও 2 সেন্টিমিটার, এরকম দূরত্বের যে কোনো একটি বিন্দু, ধরুন আমি এই একটি বিন্দু পি বিন্দু নিচ্ছি। এই পি বিন্দুটি কি? এই পি বিন্দুটির যে দূরত্ব সেটা এখান থেকেও হলো 2 সেন্টিমিটার, এবং এখান থেকেও এটার দূরত্ব কত? এখান থেকেও এটার দূরত্ব হলো 2 সেন্টিমিটার। তাহলে এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হচ্ছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, ধরুন আমি এই তারটিকে বলে দিচ্ছি 1 নম্বর তার, এবং এই তারটিকে আমি বলে দিচ্ছি 2 নম্বর তার। দেখো, এই ক্ষেত্রে আমাদের যে চৌম্বক ক্ষেত্র, তার ডিরেকশন কিন্তু বের করতে বলেনি, শুধুমাত্র আমাদের মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, শুরুতে ধরুন আমরা এই 1 নম্বর তারের জন্য যে চৌম্বক ক্ষেত্রের মান সেটা নির্ণয় করছি। এবার 1 নম্বর তারের জন্য আমরা যদি চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে চাই, তাহলে সেটা আমরা কি করে নির্ণয় করব? দেখো, এই ক্ষেত্রে এই যে বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে এই তারটি কি একটি অসীম দৈর্ঘ্যের পরিবাহী তার, কারণ এই ক্ষেত্রে আমরা তারটি এতটুকু ড্র করেছি, তারটির এক্স্যাক্ট দৈর্ঘ্য কত সেটা তো বলা নেই। তার মানে এই ক্ষেত্রে এটাকে আমরা কি করব? এই ক্ষেত্রে এটাকে আমরা একটি অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী তার হিসেবে নেব, এবং একটি অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী তারের জন্য কোনো একটি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্রের মান হয়, সেই চৌম্বক ক্ষেত্রের মানের ফর্মুলা কিন্তু আমরা সবাই জানি। সেই ফর্মুলাটি কত হয়? সেই ফর্মুলাটি হয় μ0/4π ইন্টু 2I/r, তাই তো? যেখানে μ0 কি? μ0 হলো শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, 4π হলো একটি ধ্রুবক, 2 তো আমাদের 2, I কি? I হলো এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান, এবং R হলো সেই তার থেকে সেই বিন্দুটির লম্ব দূরত্ব। তাহলে এই মানগুলো দেখো আমরা সবগুলোই জানি। তাহলে এই মানগুলো ব্যবহার করে নিয়ে আমরা এই দুটো তারের জন্য এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এক কাজ করছি, শুরুতে আমরা প্রথম তার অর্থাৎ এই যে 1 নম্বর তার জন্য বের করছি। তাহলে B1-এর জন্য যদি আমরা বের করি, B1-এর জন্য বের করলে কত আসবে? দেখো, সেটা আসবে আমাদের μ0/4π ইন্টু 2I, তাই তো? তাহলে 2 ইন্টু I কত? I হলো 10, বাই কত? বাই হলো R। এবার R আমাদের কোন এককে বসাতে হবে? SI পদ্ধতিতে এককে, অর্থাৎ মিটার এককে, কিন্তু সেটা আছে কিসে? সেটা আছে হলো সেন্টিমিটার এককে। তাহলে এখানে আমাদের যে R এর মান সেটা হলো 2 সেন্টিমিটার, কারণ এই তার থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে সেটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি, কত হয়ে যাবে? 2 × 10⁻⁻²
এত মিটার, তাই তো? তাহলে এবার এটা আমরা কি বের করছি? এটা আমরা বের করছি চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে এর যে একক হবে সেটা কি হবে? ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা, তাই তো? তাহলে এটা যদি আমরা হিসাব করি, দেখো μ0/4π সেটার মান কত? সেটার মান হলো 10⁻⁻7 ইন্টু এখানে 2 আর 2 কাটা চলে যাচ্ছে, এই যে 10⁻2 সেটা যদি ওপরে যায় সেটা কত হয়ে যাবে? 10⁻3, কারণ এখানে একটি 10 আছে। তাহলে এত টেসলা, এটা ইকুয়াল টু কত আসছে? এটা ইকুয়াল টু আসছে 10⁻⁻4 এত টেসলা। ওকে, তাহলে আমরা B1 বের করে নিলাম। এবার এই যে B1 সেটার ডিরেকশন কোন দিকে হবে? দেখো আমাদের যে কারেন্ট সেটা যাচ্ছে ওপরের দিকে, তাহলে আমরা ওপরের দিকে হাত রেখে যদি আমাদের মানে ওপরের দিকে থাম্ব রেখে আমরা যদি আমাদের হাতটাকে ঘোরাই, তাহলে আমাদের আঙুলগুলো কি এইভাবে কার্ভ হচ্ছে, অর্থাৎ আমাদের যে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন সেটা কিন্তু এই রকম হবে। তাহলে এই দিক দিয়ে চৌম্বক ক্ষেত্র এন্টার করবে এবং এই দিক থেকে বেরিয়ে যাবে। তাহলে এর জন্য এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে সেটা কি হবে? সেটা আমাদের বহির্মুখী হবে, কারণ আমরা এইদিকে হাত রেখে যখন করছি দেখো আমাদের আঙুলগুলো বাইরের দিকে আসছে। তাহলে এখানে আমাদের যে চৌম্বক ক্ষেত্র সেটা কীরকম হবে? সেটা হবে বহির্মুখী, তাই তো? একই রকমভাবে এবার আমরা তাহলে দ্বিতীয় তারের জন্য এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করি, সেটাকে যদি আমরা B2 বলি, B2 ইকুয়াল টু কত আসবে? দেখো এটাও আসবে হচ্ছে আমাদের μ0/4π ইন্টু 2I/r, তাই তো? এবার এর ক্ষেত্রে দেখো আমাদের যে মানগুলো সব কিন্তু একই, কারণ কারেন্টের মান I সেটাও হলো 10 অ্যাম্পিয়ার, তারপরে আমাদের যে এই দূরত্ব r সেটাও কত? সেটাও হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা মানগুলো বসাবো সব মান তো একই আসবে, তার মানে আমরা এই B2 যদি হিসাব করি সেটাও ফাইনালি কত আসবে? সেটা আসবে 10⁻⁻4 টেসলা, তাই তো? এবার এই যে B2 সেটার ডিরেকশন কোন দিকে হবে? আচ্ছা এটা ধরুন আমি B1 বলে দিচ্ছি, এটা B1 এর ডিরেকশন। B2 এর ডিরেকশন কোন দিকে হবে? দেখো এটার মধ্যে কারেন্ট যাচ্ছে নিচের দিকে, তাহলে আমরা আমাদের যে থাম্ব বা বুড়ো আঙুল সেটাকে আমরা নিচের দিকে রাখলাম, তারপর হাতগুলোকে ঘোরাচ্ছি। তাহলে হাতগুলোকে যখন ঘোরাচ্ছি দেখো সেগুলো কোন দিকে আসছে? সেগুলো আসছে বাইরের দিকে। তাহলে এই যে B2 এর ডিরেকশনও কী হবে? B2 এর ডিরেকশনও কিন্তু বহির্মুখী হবে। তাহলে দুটো একই ডিরেকশনে হচ্ছে, তাহলে দুটো ভেক্টর যদি একই ডিরেকশনে হয় তাদের যদি আমাদের লব্ধি প্রয়োজন হয় সেগুলোকে শুধুমাত্র যোগ করে দিলেই হয়ে যায়। তাহলে এই যে পি বিন্দুতে যে মোট চৌম্বক ক্ষেত্র সেটাকে যদি আমরা BP বলি, সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে? B1 প্লাস B2, কারণ B1 এবং B2 কি দুটো একই ডিরেকশনে হচ্ছে। তাহলে এটাই ইকুয়াল টু, দেখো দুটার মান কি? 10⁻⁴, তাহলে 10⁻⁴ প্লাস 10⁻⁴ এত টেসলা। তাহলে এটা ইকুয়াল টু কত আসবে? 2 ইন্টু 10⁻⁴ টেসলা। তাহলে আমাদের যে এই ক্ষেত্রে আনসার সেটা কত আসছে? 2 ইন্টু 10⁻⁴ টেসলা, বা এটাকে আমরা চাইলে কি লিখতে পারি? 0.3 তারপর 2 এত টেসলা। তাহলে আমাদের যে এই প্রথম প্রশ্ন সেটা কিন্তু এখানে আমরা সমাধান করে নিলাম। আশা করছি এই প্রশ্নটি তোমরা কিভাবে সমাধান করা হলো সেটা বুঝতে পারছো। দেখো এখানে আমরা যে থিওরি পার্টগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু আমি তোমাদের খুব ডিটেলে পড়িয়েছিলাম। তোমরা যদি আমাদের তড়িৎচুম্বকত্ব অধ্যায়ের ভিডিওগুলো না দেখে থাকো সেটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওগুলো চাইলে একবার দেখে নিতে পারো। তাহলে তোমরা এই চ্যাপ্টারের যে থিওরি পার্টগুলো সেগুলো খুব ভালো করে বুঝে যাবে। এবার চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে আসি। দেখো আমাদের যে দ্বিতীয় প্রশ্ন সেই প্রশ্নটিতে একটি ছবি দেওয়া আছে এবং সেটা আমি বোর্ডে এঁকে রেখেছি। এই প্রশ্নটিতে কি বলেছে? একটি দীর্ঘ তার PQRকে কিউ বিন্দুতে সমকোণে পাকানো আছে। তাহলে এই একটি তার PQR সেটাকে আমরা কি করেছি? কিউ বিন্দুতে সমকোণে বাঁকিয়ে রেখেছি। ওকে, এবার বললো যে আমাদের এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠানো হচ্ছে, অর্থাৎ এর মধ্য দিয়ে এই যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে। এখানেও আমাদের তড়িৎ প্রবাহ তাহলে কত হবে? সেটা হবে 2 অ্যাম্পিয়ার, কারণ একটি তারের মধ্য দিয়ে একটি প্রবাহই সবসময় যাবে, তাই তো? এবার বলেছে RQ এর বর্ধিতাংশের ওপর ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো যখন OQ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে বলেছে আমাদের যে এই RQকে আমরা কি করেছি? বর্ধিত করেছি কত অবধি? আমরা একে বর্ধিত করেছি ও বিন্দু অবধি। এবার এটাকে যখন আমরা ও বিন্দু অবধি বর্ধিত করছি তখন সেই ক্ষেত্রে এই ও বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। এবং আমাদের এই যে কিউ থেকে ও পর্যন্ত দৈর্ঘ্য সেটা আমাদের বলা আছে 5 সেন্টিমিটার। তাহলে চলো দেখা যাক আমরা এই প্রশ্নটি কিভাবে সমাধান করব। তাহলে চলো এবার আমরা দেখে নিই যে এই প্রশ্নটির সমাধান কিভাবে করা হচ্ছে। দেখো এই ক্ষেত্রে আমাদের যে ও বিন্দুতে যে আমরা চৌম্বক ক্ষেত্র পাবো সেটা আমরা কার জন্য পাবো? সেটা আমরা পাবো এই যে PQ অংশ তার জন্য। অর্থাৎ এই
PQ তারের যে অংশটি তার মধ্যে যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে সেটার জন্য কিন্তু এই O বিন্দুতে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে এই ছবিটিকে যদি আমরা একটু ডিফারেন্টভাবে আঁকতে চাই, ধরুন এই হলো আমাদের কি আছে, এই আছে হলো আমাদের PQ, এই তারটি আছে, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হচ্ছে, P থেকে Q এর দিকে আমাদের 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে এবং এর মধ্যে আমাদের এখানে একটি বিন্দু আছে, এই বিন্দুটির দূরত্ব কত, এই বিন্দুটির দূরত্ব হলো 5 সেন্টিমিটার, এই বিন্দুটির নাম হলো O বিন্দু। এই O বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। এবার দেখো এই যে O বিন্দু সেটা কিন্তু এই PQ এর যে Q বিন্দু আছে তার ঠিক পাশে অবস্থিত, তাই না? কারণ Q বিন্দুর পরে এদিকে কিন্তু আর তার নেই, P যেদিকে যত ইচ্ছা বাড়তে পারে কিন্তু Q এর ঠিক পাশেই 5 সেন্টিমিটার দূরত্বে O থাকবে। Q কিন্তু নিচে আর বর্ধিত হতে পারবে না। Qকে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে O নিচে আসবে, অর্থাৎ Q আর O সবসময় পাশে থাকবে। অর্থাৎ আমি এখানে তোমাদের কি বোঝাতে চাচ্ছি যে আমাদের যে এই O বিন্দুর সাপেক্ষে আমাদের যে এই PQ তারটি সেটা কিন্তু একটি অর্ধ অসীম বা সেমি ইনফাইনাইট ওয়্যার, তাই তো? কারণ P এর মান তো যত ইচ্ছা বৃদ্ধি পেতে পারে কিন্তু Q কি, Q O এর সাপেক্ষে সবসময় এই 5 সেন্টিমিটার দূরত্বে পাশাপাশি থাকছে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি O বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হয় তাহলে আমাদের কি প্রয়োজন? আমরা যদি একটি অর্ধ অসীম তারের জন্য কোনো একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারি তাহলে সেই মানটি কি হয়ে যাবে, O বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে চলো সেটা নির্ণয় করা যাক। দেখো একটু আগে আমরা দেখেছিলাম যে আমাদের একটি অসীম দৈর্ঘ্যের তারের জন্য কোনো একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হয়, সেটা হয় μ0/4π ইন্টু 2I/r, তাই তো? তাহলে এটা যদি আমরা একটি অর্ধ অসীম তারের জন্য বের করতে চাই, দেখো এটা কার জন্য, এটা হলো আমাদের ইনফাইনাইট, তাই তো? এটা আমাদের ইনফাইনাইট ওয়্যারের জন্য। তাহলে আমরা যদি সেমি ইনফাইনাইটের জন্য বের করতে চাই, দেখো আমি এই জিনিসগুলো তোমাদের কেন বলছি যাতে তোমাদের সাথে সাথে রিভিশনও হতে থাকে। সেমি ইনফাইনাইটের জন্য তাহলে কি হবে, সেটা হয়ে যাবে μ0/4π। দেখো আমাদের ইনফাইনাইট মানে কি, যে এদিকেও ছিল এদিকেও ছিল, কিন্তু সেমি ইনফাইনাইটে শুধুমাত্র একদিকে থাকছে আরেকদিকে থাকছে না, তাহলে সেটা কি অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এটার যদি আমরা অর্ধেক করি তাহলে এখানে কি আসবে, এখানে আসবে I/r। দেখো এটা আমরা যখন বায়ো-সাভার্ট সূত্রের সাহায্যে ডেরিভেশনটি করেছিলাম সেখানে আরও ভালো করে বুঝেছিলাম, এখানে আমি তোমাদের ইজিলি বিষয়টি বোঝানোর চেষ্টা করলাম। তাহলে আমাদের সেমি ইনফাইনাইট ওয়্যারের জন্য কত হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, μ0/4π ইন্টু I/r। তাহলে এই ফর্মুলাটি ব্যবহার করে নিয়ে কিন্তু আমরা এই O বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারবো। তাহলে চলো সেটা নির্ণয় করা যাক। তাহলে এই যে O বিন্দুতে চৌম্বক ক্ষেত্র সেটাকে আমি BO লিখছি, তাহলে সেটা ইকুয়াল টু কত হবে, সেটা ইকুয়াল টু হবে μ0/4π ইন্টু আমাদের I কত, I হলো এই ক্ষেত্রে 2 অ্যাম্পিয়ার। দেখো কারেন্টের ডিরেকশন কিন্তু কোনো ম্যাটার করছে না, কারণ আমাদের যে চৌম্বক ক্ষেত্রের মান সেটার ওপর কারেন্টের ডিরেকশনের কোনো এফেক্ট নেই। কারেন্টের ডিরেকশন কি ডিসাইড করবে, যে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কোনটা হচ্ছে। ওকে, তাহলে 2/r কত, এটা আছে 5 সেন্টিমিটার, তাহলে মিটারে কনভার্ট করলে 5 ইন্টু 10⁻², এত মিটার হয়ে যাবে। আর এই টোটালটার একক কি আসবে, টোটালটার একক আসবে টেসলা, তাই তো? তাহলে এটা ইকুয়াল টু μ0/4π এর ভ্যালু সেটা হচ্ছে 10⁻7 ইন্টু কত থাকছে, ইন্টু থাকছে 2/5 ইন্টু 10⁻², এত টেসলা। এবার দেখো আমরা যদি 5 দিয়ে 2কে ডিভাইড করি সেটা কত আসবে, সেটা আসবে 0.4, তাই তো? তাহলে আমাদের ওপরে কি থাকছে, ওপরে থাকছে 0.4 ইন্টু দেখো এই 10⁻² যখন ওপরে যাবে সেটা এখানে গেলে কি হয়ে যাবে, সেটা এখানে এটার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে 10⁻5, কারণ 10⁻² ওপরে গিয়ে হয়ে যাচ্ছে 10 স্কোয়ার আর এখানে আছে 10⁻7, তাহলে দুটা মাল্টিপ্লাই হয়ে কি হবে, দুটা মাল্টিপ্লাই হয়ে যাবে 10⁻5। তাহলে এখানে আসছে আমাদের 10⁻5 এত টেসলা, বা এটাকে আমরা কি লিখতে পারি 4 ইন্টু 10�6 টেসলা। তাহলে এটাকে আমরা আবার কি লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো 4 মাইক্রো টেসলা, কারণ আমরা মাইক্রো মানে কি জানি, সেটা হচ্ছে 10⁻6। তাহলে আমাদের যে এই দ্বিতীয় প্রশ্নটি তার উত্তর আসছে 4 ইন্টু 10⁻6 টেসলা বা 4 মাইক্রো টেসলা। আশা করছি এই প্রশ্নের সমাধানটি তোমরা বুঝতে পারলে। এবার চলো আমরা আমাদের পরের কোয়েশ্চেনে চলে আসি। দেখো আমাদের যে 3 নম্বর প্রশ্ন সেটাতেও একটি ছবি দেওয়া আছে এবং এই প্রশ্নটিতে কি বলেছে, তোমরা ছবিটি তো বোর্ডে দেখতেই পাচ্ছ, বলেছে একটি দীর্ঘ তার PQRST এর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে
এবার বলেছে অর্ধবৃত্তাকার কিউআরএস অংশের কেন্দ্রবিন্দুতে, এই যে আমাদের কিউআরএস অংশ সেটা কি, সেটা একটি অর্ধবৃত্তাকার অংশ, এর কেন্দ্রবিন্দু ওতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। অর্থাৎ এই যে কেন্দ্রবিন্দু ও আছে সেখানে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। বলা আছে যখন ও কিউ, এই যে ও কিউ সেটা কত, সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এই প্রশ্নটি আমরা কিভাবে সমাধান করব? দেখো আমাদের এই প্রশ্নটিতে কি বললো, আমাদের যে কিউ আর এস অংশ এটা কি, এটা একটি অর্ধবৃত্তাকার অংশ এবং এই ক্ষেত্রে আমাদের বলেছে ও কিউ সেটা কত, সেটা হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার, তাই তো? তার মানে ও কিউ কি, আমাদের এই অর্ধবৃত্তাকার অংশের ব্যাসার্ধ। তাহলে এটা যদি 2 সেন্টিমিটার হয়, আমাদের ও এস সেটাও হয়ে যাবে 2 সেন্টিমিটার। একই রকমভাবে আমরা যদি ও আর বের করতে চাই সেটাও হবে 2 সেন্টিমিটার, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের ও বিন্দুতে কি বের করতে বলেছে, চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলেছে। এবার এই প্রশ্নটি আমরা কিভাবে সমাধান করব? দেখো এই যে আমাদের এই বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে কিন্তু এই তারের মধ্য দিয়েও কারেন্ট যাচ্ছে, এই তারের মধ্য দিয়েও কারেন্ট যাচ্ছে এবং এই তারের মধ্য দিয়েও কারেন্ট যাচ্ছে, তাই তো? তাহলে এই তিনটি কারেন্টের জন্য কি হবে, এখানে আমাদের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে এই যে প্রত্যেকটি চৌম্বক ক্ষেত্র আমাদের সৃষ্টি হচ্ছে, সেই চৌম্বক ক্ষেত্রগুলোর যে সমষ্টি সেটাই কি হবে, সেটাই হবে আমাদের ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। এবারে দেখো আমি যেখানে সমষ্টি বললাম, সেই সমষ্টি আমরা কীরকম নেব, সেটা কিন্তু আমাদের ভেক্টর সমষ্টি, কারণ আমাদের চৌম্বক ক্ষেত্র কি হয়, সেটা একটি ভেক্টর হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের ও বিন্দুতে আমাদের কি করতে হবে, এই যে পি কিউ অংশ তার জন্য চৌম্বক ক্ষেত্র বের করতে হবে, কিউআরএস অংশ তার জন্য চৌম্বক ক্ষেত্র বের করতে হবে এবং এসটি অংশ তার জন্য চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। এবার এই চৌম্বক ক্ষেত্রের মানগুলো বের করে নেওয়ার পর আমরা কি করব, আমরা বের করে নেওয়ার পর এদের যে ভেক্টর সমষ্টি সেটা যদি নিই, তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাব এই ও বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে চলো আমরা এই বিষয়গুলো এক এক করে হিসাব করি। দেখো এগুলো হিসাব করার জন্য আমাদের কি প্রয়োজন, আমাদের যে এই ও বিন্দুর সাপেক্ষে এই যে পি কিউ অংশ সেটা কি, সেটা একটি অর্ধ অসীম তার, যেটার সম্পর্কে আমরা ঠিক এর আগের কোয়েশ্চেনে পড়লাম। একই রকমভাবে এই ও বিন্দুর জন্য এসটি অংশটি কি, এসটি তারটি হলো একটি অর্ধ অসীম তার, কারণ এটাকে আমরা এই দিকে তো আর এক্সটেন্ড করতে পারবো না, টি এর দিকে যত ইচ্ছা এক্সটেন্ড করা পসিবল, সেম এটাকেও পি এর দিকে যত ইচ্ছা এক্সটেন্ড করা পসিবল, কিন্তু এই দিকে এটা আর এক্সটেন্ড হবে না, তাই তো? তাহলে এই দুটো তো হয়ে গেল অর্ধ অসীম তার, অর্ধ অসীম তারের জন্য আমরা চৌম্বক ক্ষেত্র বের করে দেব। আর এই ক্ষেত্রে এটা কি, এটা হলো আমাদের একটি অর্ধবৃত্তাকার অংশ। তাহলে একটি অর্ধবৃত্তাকার তারের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হয় সেটার ফর্মুলা আমাদের জানতে হবে। দেখো আমরা সবাই একটি বৃত্তাকার তারের যে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র সেটার মান কিন্তু জানি। এই ধরনের একটি বৃত্তাকার তার আছে, তার ব্যাসার্ধ হলো আর এবং এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আই। তাহলে এর জন্য চৌম্বক ক্ষেত্র কত হয়, সেটা হয় হলো আমাদের মিউ নট বাই 4 পাই ইন্টু 2 পাই আই বাই আর, তাই তো? এটা আসে হলো আমাদের একটি বৃত্তাকার তারের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে এই বৃত্তাকার তারটিকে আমরা যদি কেটে নিয়ে অর্ধবৃত্তাকার করে দিই, তাহলে এটাকে ধরুন আমরা যদি এইভাবে অর্ধবৃত্তাকার করে দিই, তাহলে অর্ধবৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হয়ে যাবে, সেটা শুধুমাত্র অর্ধেক হয়ে যাবে। এবার এটার যদি আমরা অর্ধেক করি তাহলে এখান থেকে 2 কাটা চলে যাবে। তাহলে একটি অর্ধবৃত্তাকার তারের কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র সেটা কত হবে, মিউ নট বাই 4 পাই ইন্টু পাই আই বাই আর। ওকে, তাহলে এই যে আমরা এই ফর্মুলাটি পেলাম সেটা ব্যবহার করে আমরা এই অর্ধবৃত্তাকার অংশের জন্য কিন্তু চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারবো। তাহলে চলো আমরা এক এক করে প্রত্যেকটি অংশের জন্য চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করি। শুরুতে আমরা পি কিউ এর জন্য বের করছি, তাহলে আমরা লিখছি বি পি কিউ, সেটা কত হবে, সেটা হয়ে যাবে আমাদের মিউ নট বাই 4 পাই ইন্টু আই বাই আর হয়, তাই তো? আপাতত আমি আই বাই আর লিখেই চলছি। ওকে, কারণ এই ক্ষেত্রে আর এর মান কত, আর এর মান হলো 2 সেন্টিমিটার, সেটা সবার জন্যই হবে, এবং আই এর মান হলো 10 অ্যাম্পিয়ার, সেটাও হবে সবার জন্য। ওকে, তাহলে আপাতত আমি মানগুলো এখানে বসাচ্ছি না, আমি জাস্ট সিম্বলিক ফর্মে লিখছি। এবার এই যে বিপি কিউ সেটার ডিরেকশন কোন দিকে হবে, দেখো কারেন্ট যাচ্ছে এই দিকে, তা আমরা যে রাইট হ্যান্ড তার থাম্বটাকে আমরা এই কারেন্টের ডিরেকশনে রাখছি, আর বাকি হাতগুলোকে যদি রোল করি তাহলে এটা কি হবে, এই বিন্দুতে আমাদের যে চৌম্বক ক্ষেত্র সেটা আসবে আমাদের বহির্মুখী, তাই তো? আমরা এক কাজ করি এসটি এর জন্য বের করি, তাহলে বিএসটি সেটাও কি আসবে, মিউ নট বাই 4 পাই, এর মধ্যেও কারেন্ট হলো আই
এবং এর জন্য যে দূরত্ব সেটাও হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে এটাকে আমরা আর লিখে দিচ্ছি। এবং এটার ডিরেকশন কী হবে দেখো, আমরা রাইট হ্যান্ডের যে থাম্ব সেটাকে কারেন্টের ডিরেকশনে রাখছি এবং হাতগুলোকে রোল করছি, তাহলে এটাও কি আসছে বাইরের দিকে, তাহলে এটার জন্য আমাদের যে ডিরেকশন সেটা কিন্তু এই বহির্মুখী হচ্ছে। তাহলে আমি একটি সিম্বল দিয়ে বোঝাচ্ছি। এবার এক কাজ করা যাক, এবার আমরা এক কাজ করব যে এই যে আমাদের অর্ধবৃত্তাকার অংশ এর জন্য বের করব। এবার অর্ধবৃত্তাকার অংশের জন্য ধরে আমি লিখছি বি কিউআরএস। সেই বি কিউআরএস কত হবে সেটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করব। তাহলে এই ফর্মুলা দিয়ে যদি বের করি সেটা হয়ে যাবে μ0/4π ইন্টু পাই। এই ক্ষেত্রে কারেন্ট কত, কারেন্ট হলো আই, তাহলে পাই আই বাই এই যে ডিস্টেন্স, এটার জন্য তো ডিস্টেন্স 2 সেন্টিমিটারই হবে, অর্থাৎ এর ব্যাসার্ধ তো 2 সেন্টিমিটার, তাহলে বাই আর লিখে দিচ্ছি কারণ প্রত্যেকের ক্ষেত্রেই 2 সেন্টিমিটার। তাহলে এটা আসলো আমাদের বি কিউআরএস। এবার এটার ডিরেকশন কী হবে দেখো, এটার ডিরেকশন বের করার জন্য আমাদের কী করতে হয়, এটা যেহেতু একটি অর্ধবৃত্ত, আমরা এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টের ডিরেকশনে আমাদের হাতগুলোকে রোল করব। তাহলে আমাদের থাম্ব কোন দিকে যাচ্ছে, বাইরের দিকে, তাহলে এটার জন্য যে ডিরেকশন হবে সেটা হবে বহির্মুখী। তাহলে এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটি যে চৌম্বক ক্ষেত্র তাদের ডিরেকশন কিন্তু একই হচ্ছে, তাহলে এদের ভেক্টর সমষ্টি বের করার জন্য আমরা কি করব, শুধুমাত্র এদের যোগ করে দেব। তাহলে আমাদের যে ও বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র সেটাকে আমরা যদি বি ও লিখি, বি ও কী হয়ে যাবে, এদের সবার সমষ্টি। এবার এদের সবার যখন আমরা সমষ্টি নেব দেখো সবার মধ্যেই কি আছে μ0/4π এবং সবার মধ্যেই আছে I/r, তাই তো। তাহলে সব এই যে μ0/4π এবং I/r এটা আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের কত আসছে μ0/4π ইন্টু I/r। আর তাহলে এখানে কি থাকবে দেখো, প্রথমটার মধ্যে তাহলে পড়ে থাকবে 1 প্লাস এটার মধ্যেও পড়ে থাকবে 1 কারণ আমরা সমস্তটাই কমন নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে কি পড়ে থাকবে, এটার মধ্যে পড়ে থাকবে শুধুমাত্র পাই, তাই তো। তাহলে এত কি আসবে, এত আসবে টেসলা। তাহলে এবার মানগুলো বসানো যাক। μ0/4π সেটার মান কত, সেটার মান হলো 10⁻⁻7 ইন্টু আই এর মান কত, আই এর মান হলো আমাদের এই ক্ষেত্রে বলেছে 10 অ্যাম্পিয়ার, তাহলে 10, আচ্ছা অ্যাম্পিয়ার লেখার তো কোনো প্রয়োজন নেই, আমরা 10 বসিয়ে দিচ্ছি শুধু। আর কত, সেটা হচ্ছে 2 সেন্টিমিটার, তার মানে সেটাকে আমরা কি লিখতে পারবো 2 × 10⁻², এত মিটার, ইন্টু এখানে কত থাকছে, এখানে থাকছে আমাদের 1 + 1 ইন্টু প্লাস পাই, তাই তো, তার মানে 2 + পাই এত টেসলা। তাহলে এটা যদি আমরা হিসাব করি দেখো কি আসবে, এই যে 10⁻² সেটা ওপরে গিয়ে এখানে হয়ে যাবে 10⁻³ আর এখানে আছে 10⁻7। সবার সঙ্গে যদি মানে এখানে যখন মাল্টিপ্লাই হয়ে যাবে ওপরে কি থাকবে 10⁻4, নিচে থাকছে 2 আর এখানে থাকছে 2 + পাই এত টেসলা। তাহলে এটা ইকুয়াল টু আমরা কিভাবে হিসাব করব, দেখো এখানে থাকছে আমাদের 10⁻4, এই যে 2 সেটা দিয়ে যদি আমরা ভেতরে ডিভাইড করে দিই, 2কে 2 দিয়ে ডিভাইড করলে এটা হয়ে যাবে 1 প্লাস পাইকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, দেখো পাই মানে হলো 3.14, তাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি সেটা কত আসবে, সেটা আসবে 1.57 এত টেসলা। এবার 1 + 1.57 সেটা মানে কত 2.57, তাহলে এটা ইকুয়াল টু কত আসছে 2.57 ইন্টু 10⁻4 এত টেসলা। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হচ্ছে, সেটা হচ্ছে আমাদের 2.57 ইন্টু 10⁻4 টেসলা। তাহলে আমাদের যে এই 3 নম্বর প্রশ্ন সেটা কিন্তু আমরা এখানে সমাধান করে নিলাম। আশা করছি এর সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা তড়িৎচুম্বকত্ব অধ্যায়ের প্রবলেম সেট 1-এর যে প্রথম 3টি প্রশ্ন সেগুলো সমাধান করলাম। আশা করছি এর সমাধানগুলো তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমাদের কোনো রকমের ডাউট থাকলে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক করবে এবং পরবর্তী ভিডিওতে পরবর্তী সমাধানগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।